চন্দার্ধমৌলিং দ্বিভুজাং ত্রিনেত্রাং সুলাক্ষভালে শততং বহন্তীং আসনস্তং ভুজগোপবীতং ত্বম অন্নপূর্ণে হৃদয়েশ্বরামি। আমরা বিভিন্ন সময় দেখি কি যে আমার ডেট অফ বার্থ জানা নেই, তার জন্য আমরা সঠিকভাবে রাশি লগ্ন ইত্যাদি জানতে পারি না। তখন আমার জীবনের ফল সম্বন্ধে একটা জানার আগ্রহ থেকে যায়। বৈদিক জ্যোতিষে আমরা যদি দেখি তাহলে যে কোনো বারে আপনার জন্ম হলে তার বিস্তারিত ফল আপনি জানতে পারেন। যে আপনার সোমবারে জন্ম হলে আপনার জীবনে কি কি ঘটতে পারে, আপনি কি ব্যবসা করতে পারেন, আপনার শরীরে কি প্রবলেম হতে পারে। সেরকম আমাদের যে 12 মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র, এই 12টা মাসেরও নির্দিষ্ট ফল আমাদের শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তো আজকে যাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন, আমাদের 1433 যে বঙ্গাব্দ আসছে, সেই বঙ্গাব্দে বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা যারা শুধু বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন, শুধু 1433 বঙ্গাব্দ নয়, তার লাইফে কি ধরনের ফল ফলতে পারে, আপনি কি ধরনের মানুষ হবেন, আপনি কি ধরনের ব্যবসা করতে পারেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। যদি আমার আলোচনার থেকে আপনাদের ভালো লাগে তাহলে আমার কমেন্টের প্রশ্ন করবেন, বা আমার যে আলোচনা ভালো লাগে সেটাও জানাবেন, বা অন্য কিছু জানার আগ্রহ থাকে সেটাও জানাবেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বৈশাখ মাসে জন্ম হলে আমাদের জাতক পারিজাতে একটা শ্লোক দিয়েছে, ছোট্ট শ্লোক। কি লিখেছে? বৈশাখে যদি সর্বশাস্ত্র কুশল স্বাতন্ত্রিক ভূপতি রাজা। অর্থাৎ যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করবেন সর্বশাস্ত্র বিশারদ। এটার থেকে আপনি কি বুঝতে চাইছেন? যে সে বিদ্যা জীবনে খুব ভালো একজন ছাত্র হিসাবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে। বিদ্যা জীবনে সর্বশাস্ত্র বিশারদ এবং স্বতন্ত্রিক, অর্থাৎ তার মধ্যে নিজস্বতা অর্থাৎ স্বাধীনতা। আমরা যদি দেখি স্বাধীন ভারতে যখন স্বাধীনতার আন্দোলন হচ্ছিল, যদি আমরা একটা রেকর্ড তৈরি করি কারা ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল, তাহলে রবিবারে যাদের জন্ম হয়েছে এই ধরনের মানুষের, বৈশাখ মাসে যাদের জন্ম হয়েছে এই ধরনের মানুষের সংখ্যা একটু বেশি আমরা দেখতে পাবো, যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে। এবং কি ভূপতি, যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করবেন তারা অনেক ভূ সম্পত্তির মালিক হবেন এবং তারা রাজা হবেন। রাজা তো আমাদের গণতান্ত্রিক দেশে রাজা হয় না, তারা গ্রাম প্রধান হবেন, তারা পঞ্চায়েত প্রধান হবেন, তারা পঞ্চায়েত সমিতির সভাপতি হবেন, তারা জেলা পরিষদের সভাধিপতি হবেন, এলাকার এমএলএ হবেন, এলাকার এমপি হবেন, এবং অনেক সময় দেখা যায় স্টেট মিনিস্টার বা সেন্ট্রাল মিনিস্টার আপনি হবেন, বা আপনি এখান থেকে ফরেনে দেশে প্রজেকশন করতে যাচ্ছেন, সেগুলো আপনি কিন্তু এই বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তারা ওকালতি পড়াশোনাতে, ব্যারিস্টারি পড়াশোনাতে, আইন পড়াশোনাতে, বিচার পড়াশোনাতে বিশেষ খ্যাতি অর্জন করতে পারবেন। তারা ভালো বিচারক হয় এবং তারা স্বাধীনভাবে স্বাধীন মতামত প্রকাশের ক্ষমতা তাদের মধ্যে খুব বেশি মাত্রায় থাকে। তাদেরকে কেউ প্রভাবিত করতে পারে না। আমরা দেখি কি, আমি একটা কোনো বিচার করতে বসছি, টাকা দিয়ে আপনাকে কিনে নিল, বিচারটা চেঞ্জ করে দিল। এখন আকসার আমরা প্রায় দেখতে পাই যে আমরা সাধারণ মানুষ ভাবছি যে কোর্টের এই বিষয়টা নিয়ে এই বিচার আসবে, দেখা গেল অন্য বিচার এলো, তার মানে কি কোর্টের উকিলকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। কিন্তু যাতে বৈশাখ মাসে জন্মগ্রহণ করবেন, ব্যারিস্টার হবেন, বিচারক হবেন, আইনজ্ঞ হবেন, আপনারা সঠিক আইনটা মানুষকে দিবার কথা সবসময় ভাববেন। আপনারা কখনো চাইবেন না যে আপনার বিচারে যে অন্যায় করেছে সে ছাড় পায়। এডুকেশনের সেক্টরে কি হবে? শিক্ষার জীবনে আপনারা সবসময় রিসার্চ এডুকেশনের দিকে যাবেন, এবং এর মধ্যে ডাক্তার থাকে, ব্যারিস্টার থাকে, আচ্ছা প্রফেসর, যারা প্রফেসর তারা থাকে, এটার মধ্যে তাদেরকে আমরা দেখতে পাবো। তারা কি ব্যবসা করতে পারবে? তাদের ব্যবসার মধ্যে আমরা কনস্ট্রাকশন জব, যে ইমারতি ব্যবসা আছে, আজকে বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস বা বিল্ডিং বানাচ্ছে, এই ধরনের ব্যবসা যদি আপনারা করেন খুব ভালো হবে। তার সঙ্গে কি বিজনেস করতে পারেন? সোনা, রূপো, তামা, বিভিন্ন ধরনের মেটাল বিজনেস আপনারা করলে খুব সাকসেস পাবেন। আপনারা আর কি বিজনেস করতে পারেন? আপনারা বিজনেস করতে পারেন, কোনো হাসপাতাল খুলে ব্যবসা করতে পারেন, চিকিৎসা দান করা, সেই ব্যবসা আপনারা করতে পারেন।
আপনার কোনো ফিজিওথেরাপি জাতীয় যে আমাদের রক্ত সংগ্রহ করা হচ্ছে, এই ধরনের যে আমাদের ক্লিনিক, সেই ক্লিনিক খুললে আপনাদের পক্ষে খুব ভালো ব্যবসাতে আপনারা সফলতা পাবেন। আপনার ধন কেমন আসবে? আপনার উচ্চ কোটির ধনবান হবেন, আপনাদের জীবনে প্রচুর ধন আসবে এবং সর্বোপরি আপনি পারিবারিক ধন সমৃদ্ধিতে অনেক বেশি শক্তিশালী থাকবেন, অর্থাৎ আপনার দাদু, আপনার পিতার অনেক ধন আপনার জীবনে আসবে। আপনার বিবাহ জীবন কেমন হবে? আপনার একটা নিজস্বতা আছে, স্বাধীনতা আছে, আপনি আপনার অপোজিট সেক্সকে বেশ তোষামোদ করতে পারবেন না, আপনার মধ্যে রোমান্টিকতার একটু অভাব দেখা যাবে, আপনি প্রচণ্ড স্পষ্টভাষী হবেন এবং আপনি প্রয়োজন অনুসারেই কথা বলবেন। অপ্রয়োজনীয় বার্তালাপ, অপ্রয়োজনীয় কারোর প্রশংসা, এসব আপনার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাবো না। এগুলো কিন্তু বৈশাখ মাসের জাতক জাতিকার ফলের মধ্যে দেখা যাচ্ছে। হেলথ বিষয়ে 3টা হেলথের ইস্যু আপনাদের মধ্যে দেখা যাবে। হেলথ ইস্যু একটা হচ্ছে শিরোপীড়া, মস্তিষ্কের নার্ভের বিভিন্ন ধরনের প্রবলেম আপনাদের জীবনে দেখতে পাবেন আপনারা। মাথা ব্যথা করছে, গর্দন ব্যথা করছে, বা আপনার রাইট আই, চোখের রোগ, আপনি চোখের পাওয়ারলেস হচ্ছে, এটা দেখতে পাওয়া যাবে। আরেকটা কি হার্টে আপনার প্রবলেম। খুব কম বয়সে বৈশাখ মাসে জন্মগ্রহণ করছেন এমন বহু মানুষ আছেন, দেখবেন যে হার্ট নিয়ে তারা একটা হেলথ ইস্যু ভোগ করছে। তৎসহ হাই ব্লাড প্রেশার, সুগারের দিকটা আপনাদের কিন্তু এত খারাপ নেই। এখন তো ব্লাড প্রেশার এবং সুগার প্রত্যেকেরই হচ্ছে। আপনারা বলবেন পণ্ডিতজি বিচার বলছে, তো ব্লাড সুগার আর প্রেশার বলতে 90% লোকের মিলে যাবে, তা নয়। আমরা মাস অনুযায়ী ফল বলছি। বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে সুগারের রোগ হবার সম্ভাবনা খুব কম, কিন্তু হাই ব্লাড প্রেশারে আপনারা কিন্তু গ্রস্ত হতে পারেন। সেই বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এবং সবচেয়ে বড় একটা কথা কি, নিদ্রা দোষ। আপনারা রাত্রে সঠিক পরিমাণের সময় ঘুমোতে পারবেন না, ঘুমে ব্যাঘাত হবে। এবং আপনার লাইফে একাধিকবার দেখা যাবে গভর্নমেন্ট লিটিগেশনের সামনাসামনি আপনাকে করতে হয়েছে। আইনগত ঝামেলা, কোর্ট কাছারিতে যাওয়া আপনার লেগেই থাকবে। আরেকটা ঘটনা আপনার জীবনে ঘটবে। আপনার জীবনে কি ঘটতে পারে? আপনার যে কুলদেবী থাকবে, সে কুলদেবীর প্রতি আপনার যদি কিঞ্চিত মাত্র শ্রদ্ধার অভাব দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বহুত বড় সমস্যার সম্মুখীন হতে পারবেন। আপনাকে খোঁজ করে দেখতে হবে আপনার কুলের দেবতাকে এবং কুলদেবীকে, তাকে কিন্তু আপনাকে অনেক শ্রদ্ধা ভক্তি করতে হবে। সর্বোপরি মা বাবাকে একটু শ্রদ্ধা ভক্তি আপনাকে বেশি করতে হবে, বিশেষ করে পিতার প্রতি কোনো রকম ক্ষোভ বিক্ষোভ মনের মধ্যে আশ্রয় দিবেন না। পিতা যদি আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে থাকে, আপনি কখনো পিতাকে কষ্ট দেবেন না। যদি পিতাকে আপনি সুখী করতে পারেন, তাহলে আপনার জীবনে ধন সমৃদ্ধি, সামাজিক প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রতিষ্ঠা, শারীরিক সুস্থতা সমস্ত কিছু আপনি প্রাপ্ত করতে পারবেন। বৈশাখ মাসের যারা জাতক আছেন তারা সকলেই ভাগ্যবান জাতক। তারা প্রত্যেকেই ভূপতি, প্রত্যেকেই রাজতুল্য মানসিকতা যুক্ত হবেন এবং প্রচণ্ড পরিমাণে স্বাধীনতা প্রিয় হবেন এবং সর্বস্বাস্থ্য বিশারদ। আপনারা সমস্ত কিছু স্বাস্থ্যের মূল যে রসটা আপনারা এক সাধারণভাবে আলোচনা করতে করতে আপনারা সেটা বুঝতে পারবেন এবং সেটা আপনারা বলতে পারবেন এবং আমরা খুব ভালো বক্তা হবেন। সর্বোপরি বৈশাখ মাসের জাতকের যে বৈশাখ মাস, সেখানে গ্রহদের রাজা রবি উচ্চস্থানগত হয়, অর্থাৎ আপনার মধ্যে রাজসিক মানসিকতা থাকবে। আর সবচেয়ে কষ্টদায়ক গ্রহ যে শনি, সে যে ওই বৈশাখ মাসে যে রাশি, সে মেষ রাশিতে নিচস্থ হয়, অর্থাৎ যত খারাপ জিনিসই আপনার জীবনে আসুক, আপনার কাছে আস্তে আস্তে সেই খারাপটা দুর্বল হয়ে যাবে। এইটুকু খারাপ আপনি ভোগ করবেন এবং আপনি আপনার আত্মশক্তি, আত্মবলের দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করে আপনার জয় জয়কার হবে। বৈশাখ মাসে যারা জাতক জাতিকা আছেন তারা ভালো থাকুন এবং সর্বোপরি 1433 সাল আপনাদের পক্ষে মোটামুটি ভালোই যাবে। এরপরে আরও বৈশাখ মাসের জাতক জাতিকাদের নিয়ে আরও অন্য রেজাল্টে আমি আসবো। আজকে এই পর্যন্ত আপনাদের বললাম। এই বক্তব্য, এই বিচার শোনার পর যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা রাখবেন। এবং আপনাদের প্রতিকার হচ্ছে একটি একমুখী রুদ্রাক্ষ পরে থাকা। একমুখী রুদ্রাক্ষ কখনো শরীর থেকে নামাবেন না। আর যদি কোনো গভর্নমেন্ট লিটিগেশন, বিবাহতে বাধা সৃষ্টি হচ্ছে, পুত্রপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, আপনি কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে।
ফোন করে যোগাযোগ করবেন। আমাদের অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে সমস্ত রকম ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকারের ব্যবস্থা আমরা করে চলেছি এবং সাধারণ মানুষ বহুত উপকৃত। ধন্যবাদ, ভালো থাকুন।